আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে দিলীপ ঘোষের বক্তব্য, সেই বক্তব্যের জল্পনা বাড়ছে। কি জল্পনা? যে 26-এ খড়গপুরে কি দিলীপ ঘোষের পছন্দ? 24-এর লোকসভায় দল পরীক্ষা নিরীক্ষা করেছিল, এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু সেই এক্সপেরিমেন্ট সফল হয়নি। বাকি দল বুঝবে। 26-এ তাহলে খড়গপুরের প্রার্থীকে? এই কথা যদিও আমি বা আপনি বা আমি কেউ জোর দিয়ে বলতে পারি না, এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। কি বললেন শুনবো। পার্টি আমাকে 3 বার ক্যান্ডিডেট করেছে, আমি কখনো টিকিটও চাইনি, পদও চাইনি। পার্টি মনে হয়েছে দেওয়া উচিত। माननीय अमित शाह प्रेसिडेंट ছিলেন, তিনি বলছেন নাই নাই बड़े लीडर को लड़ना चाहिए। আমি 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে, পার্টির নির্দেশ মেনে নিয়েছি। হ্যাঁ, চয়েস জিজ্ঞেস করা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে। পরের বারে 3 বছর পরে আবার বলে ইলেকশন লড়ো, জিজ্ঞেস করা হলো, আমি মেদিনীপুর বললাম, জিতেছি। তৃতীয়বার আমাকে কেউ জিজ্ঞেস করেনি, পার্টি যা বলেছে আমি গেছি, রেজাল্ট আপনারা জানেন। 26-এ খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি? না, এটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারেন না। পার্টির যে নির্বাচন কমিটি হবে, পার্লামেন্টারি বোর্ড আছে, তারা ঠিক করবেন। গত লোকসভা নির্বাচনে বিজেপি একাধিক বিজেপি নেতার আসন নিয়ে ব্যাপক এক্সপেরিমেন্ট করেছিল মনে করছেন দিলীপ ঘোষ। দেবশ্রী চৌধুরীকে উত্তরবঙ্গ থেকে সোজা লড়তে পাঠানো হয়েছিল দক্ষিণ কলকাতার গড় মালা রায়ের বিপরীতে। পরিণতি কী হয়েছে সেটা সবাই দেখেছেন। তাই এই মুহূর্তে দিলীপ ঘোষ ইঙ্গিত দিচ্ছেন তিনি খড়গপুরেই তার সংগঠনকে মজবুত করার চেষ্টা করছেন এবং তার পাখির চোখ খড়গপুর। অর্থাৎ 26-এর বিধানসভা ভোটে দিলীপ ঘোষকে যদি দল প্রার্থী করে তাহলে তিনি অবধারিতভাবেই খড়গপুর থেকে দাঁড়াবেন। একথা তিনি যে দলকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তা দিলীপ ঘোষের কথায় একেবারে পরিষ্কার। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। দিলীপ ঘোষ 26-এ তাহলে খড়গপুরেই কি তার পছন্দ? এই জল্পনা কিন্তু বাড়িয়েছেন স্বয়ং দিলীপ ঘোষই। কারণ দিলীপ ঘোষের বক্তব্য যে 24-এর লোকসভায় দল পরীক্ষা নিরীক্ষা করেছিল, কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষা, সেই এক্সপেরিমেন্ট সফল হয়নি, বাকি দল বুঝবে। কিন্তু তার পছন্দ যে যদি 26-এ তাকে প্রার্থী করা হয়, তার পছন্দ যে খড়গপুরে থাকবে, সেটাও কিন্তু তার বক্তব্যে স্পষ্ট হয়েছে। হিরণ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। হিরণ, কি বলবেন? দিলীপ ঘোষের মন্তব্য, যে মন্তব্যে জল্পনা বাড়ছে যে 26 থেকে যদি দল তাকে প্রার্থী করে তাহলে তার পছন্দ থাকবে খড়গপুর, কারণ তিনি এটাও বলছেন যে 24-এর লোকসভায় দল পরীক্ষা নিরীক্ষা করেছিল, কিন্তু সেই এক্সপেরিমেন্ট সফল হয়নি। দেখুন, উনি ওনার কথা বলেছেন, আমি তো একটা দল করি, দলের গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কথা বলিনি আজ অব্দি এবং বলিও না। আমাদের ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ পার্টি। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং অমিত শাহজির রণকৌশলেতে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সুশাসন প্রতিষ্ঠিত হবে 2026। তার লড়াই আমি করছি। কাকে টিকিট দেবে, কোথায় টিকিট দেবে, এটা দলের সিদ্ধান্ত, দল সিদ্ধান্ত নেবেন। হিরণ, আপনি কি বলবেন যদি দিলীপ ঘোষকে 26-এ প্রার্থী করা হয় এবং তিনি যেটা বলছেন পছন্দ তার খড়গপুর, তাহলে আপনি কি বলবেন? না, আমি তো আপনাকে বললাম যে দলের যা সিদ্ধান্ত, আমি ভারতীয় জনতা পার্টি করি আর আমাদের সিম্বলটা হলো পদ্ম ফুল। আমাকে পদ্ম ফুলে খড়গপুর বিধানসভায় বলেছিল লড়াই করতে, সেখানে লড়াই করেছি, ভারতীয় জনতা পার্টি জিতেছে। আমি জিতিনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছে। খড়গপুর মিউনিসিপ্যালিটিতে আমার দল সিম্বল দিয়েছিল, পদ্ম ফুল দিয়েছিল, সেখানে আমি জিতিনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছে। তারপরে ঘাটালেতে দল পাঠিয়েছিল পদ্ম ফুল দিয়ে আমাকে লড়াই করার জন্য, আমি সেখানে হারিনি, দল হেরেছে। তো দল আবার যেখানে সিম্বল দেবে বা না দেবে পুরো দলের সিদ্ধান্ত। এটা আমি তো দল করি, আমি তো কোনো নির্দল করি না, বা আমি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরিও করি না যে আমার ম্যানেজিং ডিরেক্টর বা সিইও আমাকে যা বলবে অ্যাজ অ্যান এমপ্লয়ি আমি সেটা মেনে নেবো। এটা আমাদের দলের সিদ্ধান্ত এবং দল সার্বভৌমভাবে সিদ্ধান্তটা নেয়, সর্বাত্মক সিদ্ধান্ত নেয়, সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দলের নাম হলো ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ আপনাকে। একদিকে যেখানে দিলীপ ঘোষ তার বক্তব্যে জল্পনা ইঙ্গিত যে 26-এ যদি প্রার্থী করা হয় তাকে, তাহলে তার পছন্দ খড়গপুর। অন্যদিকে খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তিনি বলছেন দল যা সিদ্ধান্ত নেবে, দল যা ভালো বুঝবে সেটাই তারা মেনে নেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।